আপনার একটি পুত্রের রক্ষা করার শক্তি রয়েছে আপনার কাছে। আপনি আপনার কোনো এক পুত্রকে জীবনদান দিতে পারেন মহারানী। এক পুত্রকে? ভগবান শিব আমাকে শতপুত্রের বরদান দিয়েছিলেন। শতপুত্র আমার স্বামীর সাম্রাজ্য নির্মাণ করতে চলেছিল। আর আপনি বলছেন যে আমি কোনো একজনকে জীবিত দেখতে পাবো? মহারানী, সেটাও সরল নয়, কিন্তু একটি যোগ এরূপ আছে যা কুরুবংশের একজন উত্তরাধিকারীকে জীবিত রাখতে পারে। কাকে জীবন দিতে পারি আমি? কাকে জীবন দান করতে পারি? কি রূপে দিতে পারবো? কাকে জীবন দান করবেন তা আপনার সিদ্ধান্ত মহারাজ। কি রূপে জীবন দান করবেন আপনাকে ভাবতে হবে। আমি তো এটুকুও বলতে পারি না যে এই যোগের লাভ আপনার পুত্রদের হবে না কুন্তী পুত্রদের। আমি কেবল এটুকুই বলতে পারি যে কুরুবংশের একটি প্রদীপ অবশিষ্ট থাকবে। স্মরণ রাখবেন, যে প্রদীপ ঈশ্বরের চরণে জ্বলে তাই শুভ হয়। কুরুবংশ সম্পূর্ণ বিধ্বংস হবে, কেবল সেই জীবিত থাকবে যে ঈশ্বরের সুরক্ষা প্রাপ্ত। আমি তো এটুকুও বলতে পারি না যে এই যোগের লাভ আপনার পুত্রদের হবে না কুন্তী পুত্রদের। যে প্রদীপ ঈশ্বরের চরণে জ্বলে তাই শুভ হয়। মহারানী সুদেশনা, আপনি সমগ্র আর্যাবর্তে একজনও যোগ্য যুবক খুঁজে পাননি এত সুন্দরী কন্যার জন্য?
বছরই এর স্বয়ংবর আয়োজন হতে যাচ্ছিল বাসুদেব, কিন্তু আপনি যুদ্ধ ঘোষণা করে দিলেন। জানা নেই কয়জন রাজকুমার জীবিত থাকবেন যুদ্ধের অন্ত অবধি। তাহলে যুদ্ধের পূর্বেই উত্তরার বিবাহ সম্পন্ন করে দিই। যুদ্ধ তো এখনো কিছুকাল পরে শুরু হবে। আমাদের নিকট 4 মাস এখনো আছে মহারানী সুদেশনা। কিন্তু 4 মাসে স্বয়ংবরের আয়োজন কি প্রকারে সম্ভব হবে? স্বয়ংবরের আবশ্যকতা কি? এখানে স্বয়ং উত্তরা রয়েছে। আর পাত্র। নিন, হয়ে গেল স্বয়ংবর। মহারাজ বিরাট, যদি আপনি উচিত মনে করেন তবে উত্তরা আর অভিমন্যুর বিবাহ শীঘ্রই সম্পন্ন করুন। অভিমন্যুর মধ্যে কুরু আর যাদবদের রক্ত বইছে, আর উত্তরার মধ্যে মৎস্য দেশের মহান প্রজাদের রক্ত। এই দুজনের বিবাহের দ্বারা 3 মহান প্রজার মেলবন্ধন ঘটবে মহারাজ বিরাট। অসম্ভব! এত বড় সিদ্ধান্ত মহারাজ আমার পরামর্শ ছাড়াই কি করে নিয়ে নিলেন আপনি? এ তো উত্তরার সৌভাগ্য সুদেশনা, যে ও পাণ্ডুপুত্রদের কুলবধূ হবে, কৃষ্ণের শিষ্য, অভিমন্যুর ধর্মপত্নী হবে সে। ক্ষত্রিয় কন্যাদের বিবাহ তো স্বয়ংবর দ্বারা হয়ে থাকে মহারাজ। যুদ্ধকে তো সমাপ্ত হতে দিন। যদি পাণ্ডুপুত্রগণ যুদ্ধে হেরে যায় তবে আমার উত্তরের ভবিষ্যৎ কি হবে? মহারানী সুদেশনা, আপনি কি পূর্ণরূপে বিশ্বাস করেন যে উত্তরার ভবিষ্যৎ আপনি নিজের পরিকল্পনার উপর ভিত্তি করে নির্মাণ করতে পারেন? আপনার কি সময়ের উপর এতটাই অধিকার আছে? ক্ষমা করুন বাসুদেব, সময়ের উপর তো আপনারও অধিকার নেই। অবশ্যই সময়ের ওপর আমার কোনো অধিকার নেই, কিন্তু সময়ের উদারতার উপর বিশ্বাস অবশ্যই আছে। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি মহারানী সুদেশনা, উত্তরার গর্ভে সমগ্র আর্যাবর্তের চক্রবর্তী সম্রাট জন্ম নেবে। অভিমন্যু যুগ পরিবর্তনের কারণ হবে, আর অভিমন্যুর পুত্র যুগ পরিবর্তনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ ফেলবে। আপনার পুত্রী উত্তরা সমগ্র আর্যাবর্তকে ভীষণ যুদ্ধ থেকে
শান্তি অভিমুখে নিয়ে যাবে। এই রক্ষা কবচকে বেঁধে দিয়ে আমি পঞ্চ পাণ্ডুপুত্রদের বেঁধে দিচ্ছি। তোমাকে রক্ষা করার উত্তরদায়িত্ব এখন থেকে ওদের।